সুপ্রিয় দর্শক, লোকসভা নির্বাচনের পর বাংলায় ৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচন। তবে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় এমনকি গোটা দেশে যেমন ফলাফল আশা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই ফলাফল কিন্তু হয়নি। আপনারা জানেন, শেষ পর্যন্ত চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাঁধে ভর করে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই আবহে বাংলার ৬টি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তাই এই উপনির্বাচনগুলিকে পাখির চোখ করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগে থেকেই এই ৬টি কেন্দ্রে একেবারে চমক দিয়ে হেভিওয়েট প্রার্থী ঠিক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ৬টি কেন্দ্রে কাকে কাকে প্রার্থী করা হয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে। তবে বিজেপি এবারের উপনির্বাচনে সবচাইতে গুরুত্ব দিয়ে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচারে নামতে চাইছে সেটি হচ্ছে আরজি কর ইস্যু। এই আরজি কর ইস্যুকে আঁকড়ে ধরেই কিন্তু ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি। আর আপনারা জানেন, আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। এখনও পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করছে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ। আর আরজি কর কাণ্ডে গ্রেপ্তার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলেই পরিচিত। এছাড়াও টালা থানার ওসি এবং বাংলার জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। তাই এই আরজি কর ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা যখন তলানিতে এসে ঠেকেছে, তখন বাংলায় ৬টি কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচন। আর এই আরজি কর ইস্যুকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কি এবার তড়িঘড়ি, অনেকটা বলতে গেলে অনেকটা আগেই প্রার্থী ঘোষণা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কাকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দর্শক দেখুন। ছুটির মুডে নেতারা, উপনির্বাচনের প্রস্তুতি সেভাবে শুরু হয়নি। তবে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে শাসক দল এবং বাম কংগ্রেসকে এবার টেক্কা দিল বিজেপি। রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নৈহাটি এবং হাওড়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারহাটি, সিতাই, এই ৬টি বাংলার গুরুত্বপূর্ণ বিধানসভায় রয়েছে উপনির্বাচন। এই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা আগামী ১৩ই নভেম্বর। শাসক দলের একাধিপত্য ভাঙতে এবার উপনির্বাচনে স্থানীয় মুখে ভরসা রাখছে গেরুয়া শিবির। সিতাই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়, মাদারহাটের প্রার্থী হচ্ছেন রাহুল লোহার, নৈহাটি থেকে অরূপ মিত্র এবং হাবড়ায় বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় অনন্যা রায় চৌধুরী গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন। এবারে যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। বাকি ৬ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে জিতে সাংসদ হয়েছেন। দখলে থাকা এই মাদারিহাট আসনটি এবার ধরে রাখতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি একটি আসন যদি তাদের হাতে আসে সেক্ষেত্রে সেই লক্ষ্য রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর। মঙ্গলবার দলের সল্টলেকের অফিসে বিজেপির একটি বৈঠক হয়েছে। সেখানে রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য রাও। বৈঠকে ঠিক হয়েছে মেদিনীপুর ও নৈহাটি বিধানসভা আসনে জোরদার প্রচার চালাতে হবে। অন্যত্র প্রচার চলবে। একটা সময়ে মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম শোনা যাচ্ছিল। তবে দলের শীর্ষ স্থানের কোনো নেতাই উপনির্বাচনে নামাবে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আরজি কর কাণ্ডের পর রাজ্যে এটাই প্রথম নির্বাচন। এতেই বোঝা যাবে
আরজি করের কতটা প্রভাব জনসমাজে পড়েছে। বিজেপিও এই উপনির্বাচনকে লোকসভার ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করবে। আরজি কর ইস্যুতে আন্দোলনে বামেরা টেক্কা দিয়েছে গেরুয়া শিবিরকে। ফলে আরজি কর ইস্যুতে গেরুয়া ভোট ব্যাংকে ভাটা পড়েছে কিনা সেটাও বোঝা যাবে। আর এই আবহে একেবারে গুরুত্ব দিয়ে 6টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ছুটির মুডে নেতারা। উপনির্বাচনের প্রস্তুতি সেভাবে শুরু হয়নি এখনও বাংলায়। তবে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেসকে টেক্কা দিল এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও লোকসভা নির্বাচনের পর বা লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে ব্যাপক দেরি হয়েছিল বিজেপির, তা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছিল নানান রকম জল্পনা এবং কল্পনা। আর এই আবহে রাজ্যের 6 কেন্দ্রে উপনির্বাচন, তাই লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই এই 6টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নৈহাটি, হাবড়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারহাট, সিতাই এই 6টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে নির্বাচন। আরজি কর ইস্যুতে এই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা 13ই নভেম্বর। 13ই নভেম্বর উপনির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। শাসক দলের একাধিপত্য ভাঙতে এবার উপনির্বাচনে স্থানীয় মুখে ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সিতাই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। সিতাই থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারহাটের প্রার্থী হচ্ছে রাহুল লোহার। নৈহাটি থেকে অরূপ মিত্র। হাবড়ায় বিমল দাস। মেদিনীপুরে শুভজিৎ রায়। যদিও মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম অনেকেই তুলেছিল, তবে তাকে প্রার্থী করবে না দল। তালড্যাংরায় অনন্যা রায় চৌধুরী গেরুয়া শিবিরের হয়ে ভোট লড়বেন বলে জানা যাচ্ছে। আর এবারের এই বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভার ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই আবহে আরজি কর ইস্যুকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আর এই বিধানসভা উপনির্বাচনেই বোঝা যাবে যে এই আরজি কর কাণ্ডে কতটা প্রভাব পড়েছে জনসমাজে, সেটাই বা সেই দিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ।